বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন শুনবেন সূরা আল মুমিনুনের তেলাওয়াত ও তরজমা। পারা 18। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। নিশ্চিতভাবে সফল কাম হয়েছে মুমিনরা, যারা নিজেদের নামাজে বিনয় অবনত হয়, বাজে কাজ থেকে দূরে থাকে, যাকাতের পথে সক্রিয় থাকে। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, নিজেদের স্ত্রীদের ও অধিকারভুক্ত বাদীদের ছাড়া এদের কাছে হেফাজত না করলে তারা তিরস্কৃত হবে না। তবে যারা এর বাইরে আরো কিছু চাইবে তারাই হবে সীমালঙ্ঘনকারী। والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং নিজেদের নামাজগুলোর রক্ষণাবেক্ষণ করে, তারাই এমন ধরনের উত্তরাধিকারী যারা নিজেদের উত্তরাধিকার হিসেবে ফিরদৌস লাভ করবে এবং সেখানে তারা থাকবে চিরকাল। ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون. আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে, তারপর তাকে একটি সংরক্ষিত স্থানে টপকে পড়া ফোঁটায় পরিবর্তিত করেছি। এরপর সেই ফোঁটাকে জমাট রক্তপিণ্ডে পরিণত করেছি। তারপর সেই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করেছি। এরপর মাংসপিণ্ডে অস্থিপঞ্জর স্থাপন করেছি। তারপর অস্থিপঞ্জরকে ঢেকে দিয়েছি গোশত দিয়ে। তারপর তাকে দাঁড় করেছি স্বতন্ত্র একটি সৃষ্টিরূপে। কাজেই আল্লাহ বড়ই বরকত সম্পন্ন, সকল কারিগরের চাইতে উত্তম কারিগর তিনি। এরপর তোমাদের অবশ্যই মরতে হবে, তারপর কিয়ামতের দিন নিশ্চিতভাবে তোমাদের পুনরুজ্জীবিত করা হবে। ولقد خلقنا فوقكم 7 طرائق وما كنا عن الخلق غافلين وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون. আর তোমাদের উপর আমি 7টি পথ নির্মাণ করেছি। সৃষ্টিকর্ম আমার মোটেই অজানা ছিল না। আর আকাশ থেকে আমি ঠিক হিসেব মতো একটি বিশেষ পরিমাণ অনুযায়ী পানি বর্ষণ করেছি এবং তাকে ভূমিতে সংরক্ষণ করেছি। আমি তাকে যেভাবে ইচ্ছা অদৃশ্য করে দিতে পারি। فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء
وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون তারপর এ পানির মাধ্যমে আমি তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি। তোমাদের জন্যই এ বাগানগুলো রয়েছে প্রচুর সুস্বাদু ফল এবং সেগুলো থেকে তোমরা জীবিকা লাভ করে থাকো। আর সিনাই পাহাড়ে যে গাছ জন্মায় তাও আমি সৃষ্টি করেছি। তা তেল উৎপন্ন করে এবং আহারকারীদের জন্য তরকারিও। আর প্রকৃতপক্ষে তোমাদের জন্য গবাদি পশুদের মধ্যেও একটি শিক্ষা রয়েছে। তাদের পেটের মধ্যে যা কিছু আছে তা থেকে একটি জিনিস আমি তোমাদের পান করাই এবং তোমাদের জন্য তাদের মধ্যে আরো অনেক উপকারিতাও আছে। তাদেরকে তোমরা খেয়ে থাকো এবং তাদের উপর ও নৌযানে আরোহণও করে থাকো। ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين আমি নূহকে পাঠালাম তার সম্প্রদায়ের কাছে। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর বন্দিগি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা কি ভয় করো না? তার সম্প্রদায়ের যেসব সর্দার তার কথা মেনে নিতে অস্বীকার করল তারা বলতে লাগলো, এ ব্যক্তি আর কিছুই নয় কিন্তু তোমাদের মতোই একজন মানুষ। এর লক্ষ্য হচ্ছে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করা। আল্লাহ পাঠাতে চাইলে ফেরেশতা পাঠাতেন। এ কথা তো আমরা আমাদের বাপদাদাদের আমলে কখনো শুনিনি যে মানুষ রসুল হয়ে আসে। কিছুই নয়, শুধুমাত্র এই লোকটিকে একটু পাগলামিতে পেয়ে বসেছে। কিছুদিন আরো দেখে নাও, হয়তো পাগলামি ছেড়ে যাবে। قال رب انصرني بما كذبون فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون নূহ বলল, হে পরওয়ারদিগার, এরা যে আমার প্রতি মিথ্যা আরোপ করছে, এজন্য তুমি আমাকে সাহায্য করো। আমি তার কাছে ওহী করলাম, আমার তত্ত্বাবধানে এবং আমার ওহী মোতাবেক নৌকা তৈরি করো। তারপর যখন আমার হুকুম এসে যাবে এবং চুলা উথলে উঠবে, তখন তুমি সব ধরনের প্রাণীদের এক একটি জোড়া নিয়ে এতে আরোহণ করো এবং পরিবার পরিজনদেরকেও সঙ্গে নাও, তাদের ছাড়া যাদের বিরুদ্ধে আগেই ফয়সালা হয়ে গেছে। এবং জালেমদের ব্যাপারে আমাকে কিছুই বলো না, তারা এখন ডুবতে যাচ্ছে। فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين إن في ذلك لآيات وإن كنا لمبتلين ثم أنشأنا من بعدهم قرنا آخرين فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون তারপর যখন তুমি নিজের সাথীদের নিয়ে নৌকায় আরোহণ করবে তখন বলবে, আল্লাহর শুকর, যিনি আমাদের উদ্ধার করেছেন জালেমদের হাত থেকে। আর বলো, হে পরওয়ারদিগার, আমাকে নামিয়ে দাও বরকতপূর্ণ স্থানে
এবং তুমি সর্বোত্তম স্থান দানকারী। এ কাহিনীতে বিরাট নিদর্শনাবলী রয়েছে, আর পরীক্ষা তো আমি করেই থাকি। তাদের পরে আমি অন্য এক যুগের জাতির উত্থান ঘটালাম। তারপর তাদের মধ্যে স্বয়ং তাদের সম্প্রদায়ের একজন রাসূল পাঠালাম, যে তাদেরকে দাওয়াত দিল এই মর্মে যে, আল্লাহর বন্দেগী করো, তোমাদের জন্য তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তোমরা কি ভয় করো না? وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون هيهات هيهات لما توعدون إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين। তার সম্প্রদায়ের যেসব সর্দার ঈমান আনতে অস্বীকার করেছিল এবং আখিরাতের সাক্ষাৎকারকে মিথ্যা বলেছিল, যাদেরকে আমি দুনিয়ার জীবনে প্রাচুর্য দান করেছিলাম, তারা বলতে লাগলো, এ ব্যক্তি তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়। তোমরা যা কিছু খাও তাই সে খায়, এবং তোমরা যা কিছু পান করো তাই সে পান করে। এখন যদি তোমরা নিজেদেরই মতো একজন মানুষের আনুগত্য করো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদেরকে একথা জানায় যে, যখন তোমরা সবার পরে মাটিতে মিশে যাবে এবং হাড় গড়ে পরিণত হবে, তখন তোমাদেরকে কবর থেকে বের করা হবে? অসম্ভব। তোমাদের সাথে এই যে অঙ্গীকার করা হচ্ছে, এটা একেবারেই অসম্ভব। জীবন কিছুই নয়, ব্যাস এ পার্থিব জীবনটি ছাড়া। এখানেই আমরা মরি, বাঁচি, এবং আমাদের কখনো পুনরুজ্জীবিত করা হবে না। إن هو إلا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين قال رب انصرني بما كذبون قال عما قليل ليصبحن نادمين فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين। এ ব্যক্তি আল্লাহর নামে নিছক মিথ্যা তৈরি করছে, এবং আমরা কখনো তার কথা মেনে নিতে প্রস্তুত নই। রসূল বলল, হে আমার রব, এ লোকেরা যে আমার প্রতি মিথ্যা আরোপ করল, এ ব্যাপারে এখন তুমি আমাকে সাহায্য করো। জবাবে বলা হলো, অচিরেই তারা নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা করবে। শেষ পর্যন্ত যথাযথ সত্য অনুযায়ী একটি মহা গোলযোগ তাদেরকে ধরে ফেলল, এবং আমি তাদেরকে কাদা বানিয়ে নিক্ষেপ করলাম। দূর হয়ে যাও জালিম জাতি। ثم أنشأنا من بعدهم قرونا آخرين ما تسبق من أمة أجلها وما يستأخرون ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون। তারপর আমি তাদের পরে অন্য জাতিদের উঠিয়েছি। কোন জাতি তার সময়ের পূর্বে শেষ হয়নি এবং তারপরে টিকে থাকতে পারেনি। তারপর আমি একের পর এক নিজের রসূল পাঠিয়েছি। যে জাতির কাছে তার রসূল এসেছে, সেই তার প্রতি মিথ্যা আরোপ করেছে। আর আমি একের পর এক জাতিকে ধ্বংস করে গেছি, এমনকি তাদেরকে স্রেফ কাহিনী বানিয়ে ছেড়েছি। অভিসম্পাদ তাদের প্রতি যারা ঈমান আনে না। ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون فكذبوهما فكانوا من المهلكين ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون
وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين। তারপর আমি মূসা ও তার ভাই হারুনকে নিজের নিদর্শনাবলী ও সুস্পষ্ট প্রমাণ সহকারে ফিরআউন ও তার রাজ পরিষদের কাছে পাঠালাম, কিন্তু তারা অহংকার করল এবং তারা ছিল বড়ই আস্ফালনকারী। তারা বলতে লাগলো, আমরা কি আমাদেরই মতো দুজন লোকের প্রতি ঈমান আনব? আর তারা আবার এমন লোক যাদের সম্প্রদায় আমাদের দাস। কাজেই তারা উভয়কে প্রত্যাখ্যান করল এবং ধ্বংসপ্রাপ্তদের মধ্যে সামিল হল। আর মূসাকে আমি কিতাব দান করেছি যাতে লোকেরা তার সাহায্যে পথের দিশা পায়। আর মারিয়াম পুত্র ও তার মাকে আমি একটি নিদর্শনে পরিণত করেছিলাম এবং তাদেরকে রেখেছিলাম একটি সুউচ্চ ভূমিতে। সেই স্থানটি ছিল নিরাপদ এবং সেখানে স্রোতস্বিনী প্রবাহমান ছিল। يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون। হে রাসূল, পাক পবিত্র জিনিস খাও এবং সৎ কাজ করো। তোমরা যা কিছুই করো না কেন আমি তা ভালোভাবেই জানি। আর তোমাদের এই উম্মত হচ্ছে একই উম্মত এবং আমি তোমাদের রব, কাজেই আমাকেই তোমরা ভয় করো। কিন্তু পরে লোকেরা নিজেদের দিনকে পরস্পরের মধ্যে টুকরো টুকরো করে নিয়েছে। প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তার মধ্যেই তারা নিমগ্ন হয়ে গেছে। فذرهم في غمرتهم حتى حين أيحسبون أن ما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون। বেশ, তাহলে ছেড়ে দাও তাদেরকে, ডুবে থাকুক নিজেদের গাফলতির মধ্যে একটি বিশেষ সময় পর্যন্ত। তারা কি মনে করে আমি যে তাদেরকে অর্থ ও সন্তান দিয়ে সাহায্য করে যাচ্ছি তা দ্বারা আমি তাদেরকে কল্যাণ দানে তৎপর রয়েছি? না, আসল ব্যাপার সম্পর্কে তাদের কোনো চেতনাই নেই। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون। আসলে কল্যাণের দিকে দৌড়ে যাওয়া ও অগ্রসর হয়ে তা অর্জনকারী লোক তো তারাই যারা নিজেদের রবের ভয়ে ভীত, যারা নিজেদের রবের আয়াতের প্রতি ঈমান আনে, যারা নিজেদের রবের সাথে কাউকে শরিক করে না, এবং যাদের অবস্থা হচ্ছে এই যে যা কিছুই দেয় এমন অবস্থায় দেয় যে তাদের অন্তর এ চিন্তায় কাঁপতে থাকে যে তাদেরকে তাদের রবের কাছে ফিরে যেতে হবে। আমি কোনো ব্যক্তির উপর তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব অর্পণ করি না এবং আমার কাছে একটি কিতাব আছে যা প্রত্যেকের অবস্থা ঠিক মতো জানিয়ে দেয়। আর কোনো ক্রমেই লোকদের প্রতি জুলুম করা হবে না। بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون لا تجأروا اليوم إنكم منا لا تنصرون قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون। কিন্তু তারা এ ব্যাপারে অচেতন, আর তাদের কার্যাবলীও এ পদ্ধতির যা উপরে বর্ণনা করা হয়েছে তার বিপরীত। তারা নিজেদের এসব কাজ করে যেতে থাকবে। অবশেষে যখন আমি তাদের বিলাসপ্রিয়দেরকে
আযাবের মাধ্যমে পাকড়াও করব, তখন তারা আবার চিৎকার করতে থাকবে, এখন বন্ধ করো তোমাদের আত্মচিৎকার, আমার পক্ষ থেকে এখন কোনো সাহায্য দেয়া হবে না। আমার আয়াত তোমাদের শোনানো হতো, তোমরা তো রাসূলের আওয়াজ শুনতেই পিছন ফিরে কেটে পড়তে। মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين أم لم يعرفوا رسولهم فهم له منكرون أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون অহংকারের সাথে তা অগ্রাহ্য করতে, নিজেদের আড্ডায় বসে তার সম্পর্কে গপ্প দিতে ও আজে বাজে কথা বলতে। তারা কি কখনো এ বাণী সম্পর্কে চিন্তা করেনি, অথবা সে এমন কথা নিয়ে এসেছে যা কখনো তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি, কিংবা তারা নিজেদের রসূলকে কখনো চিনত না বলেই অপরিচিত ব্যক্তি হবার কারণে তাকে অস্বীকার করে? অথবা তারা কি একথা বলে যে সে উম্মাদ? না, বরং সে সত্য নিয়ে এসেছে এবং সত্যই তাদের অধিকাংশের কাছে অপছন্দনীয়। ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين وإنك لتدعوهم إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون আর সত্য যদি কখনো তাদের প্রবৃত্তির অনুসরণ করত, তাহলে আকাশ ও পৃথিবী এবং তাদের মধ্যের সব কিছুর ব্যবস্থাপনা উলটপালট হয়ে যেত। না, বরং আমি তাদের নিজেদের কথাই তাদের কাছে এনেছি এবং তারা নিজেদের কথা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তুমি কি তাদের কাছে কিছু চাচ্ছ? তোমার জন্য তোমার রব যা দিয়েছেন সেটাই ভালো, এবং তিনি সবচেয়ে ভালো রিজিক দাতা। তুমি তো তাদেরকে সহজ সরল পথের দিকে ডাকছ, কিন্তু যারা পরকাল স্বীকার করে না তারা সঠিক পথ থেকে সরে ভিন্ন পথে চলতে চায়। ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون যদি আমি তাদের প্রতি করুণা করি এবং বর্তমানে তারা যে দুঃখ কষ্টে ভুগছে তা দূর করে দেই, তাহলে তারা নিজেদের অবাধ্যতার স্রোতে একেবারেই ভেসে যাবে। তাদের অবস্থা হচ্ছে এই যে আমি তাদেরকে দুঃখ কষ্টে ফেলে দিয়েছি, তারপরও তারা নিজেদের রবের সামনে নত হয়নি এবং বিনয় ও দীনতাও অবলম্বন করে না। তবে যখন অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যাবে যে আমি তাদের জন্য কঠিন আযাবের দরজা খুলে দেব, তখন অকস্মাৎ তোমরা দেখবে যে এই অবস্থায় তারা সকল প্রকার কল্যাণ থেকে হতাশ হয়ে পড়েছে। وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون بل قالوا مثل ما قال الأولون قالوا أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين তিনি আল্লাহ, যিনি তোমাদের শোনার ও দেখার শক্তি দিয়েছেন এবং চিন্তা করার জন্য অন্তঃকরণ দিয়েছেন, কিন্তু তোমরা কমই কৃতজ্ঞ হয়ে থাকো। তিনিই তোমাদেরকে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন এবং তাঁরই কাছে তোমরা একত্র হবে। তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু দেন। দিন রাতের আবর্তন তাঁরই শক্তির নিয়ন্ত্রণাধীন। এ কথা কি তোমাদের বোধগম্য হয় না? কিন্তু
তারা সে একই কথা বলে যা তাদের পূর্বের লোকেরা বলেছিল। তারা বলে, যখন আমরা মরে মাটি হয়ে যাব এবং অস্থি পঞ্জরে পরিণত হব, তখন কি আমাদের পুনরায় জীবিত করে ওঠানো হবে? আমরা এই প্রতিশ্রুতি অনেক শুনেছি এবং আমাদের পূর্বে আমাদের বাপদাদারাও শুনে এসেছে। এগুলো নিছক পুরাতন কাহিনী ছাড়া আর কিছুই নয়। قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون তাদেরকে জিজ্ঞেস করো, যদি তোমরা জানো তাহলে বলো, এ পৃথিবী এবং এর মধ্যে যারা বাস করে তারা কারা? তারা নিশ্চয়ই বলবে, আল্লাহর। বলো, তাহলে তোমরা সচেতন হচ্ছ না কেন? তাদেরকে জিজ্ঞেস করো, 7 আসমান ও মহান আরশের অধিপতি কে? তারা নিশ্চয়ই বলবে, আল্লাহ। বলো, তাহলে তোমরা ভয় করো না কেন? قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله قل فأنا تسحرون بل أتيناهم بالحق وإنهم لكاذبون ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون عالم الغيب والشهادة فتعالى عما يشركون তাদেরকে জিজ্ঞেস করো, বলো, যদি তোমরা জেনে থাকো কার কর্তৃত্ব চলছে প্রত্যেকটি জিনিসের উপর, আর কে তিনি যিনি আশ্রয় দেন এবং তার মোকাবেলায় কেউ আশ্রয় দিতে পারে না? তারা নিশ্চয়ই বলবে, এই বিষয়টি তো আল্লাহর জন্য নির্ধারিত। বলো, তাহলে তোমরা বিভ্রান্ত হচ্ছ কোথায় থেকে? যা সত্য তা আমি তাদের সামনে এনেছি এবং এরা যে মিথ্যাবাদী এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ কাউকে নিজের সন্তানে পরিণত করেননি এবং তার সাথে অন্য কোনো ইলাহ নেই। যদি থাকতো তাহলে প্রত্যেক ইলাহ নিজের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং তারপর তারা একজন অন্যজনের উপর চড়াও হতো। এরা যেসব কথা তৈরি করে তা থেকে আল্লাহ পাক পবিত্র। প্রকাশ্য গোপন সব কিছু তিনি জানেন। এরা যে শিরক নির্ধারণ করে তিনি তার ধরাছোঁয়ার বাইরে। قل رب إما تريني ما يوعدون رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করো, হে আমার রব, এদেরকে যে আযাবের হুমকি দেয়া হচ্ছে, তুমি যদি আমার উপস্থিতিতে সে আযাব আনো, তাহলে হে পরওয়ারদিগার, আমাকে এ জালিমদের অন্তর্ভুক্ত করো না। আর আসল ব্যাপার হচ্ছে, তোমার চোখের সামনে আমার সে জিনিস আনার পূর্ণ শক্তি আছে যার হুমকি আমি তাদেরকে দিচ্ছি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন্দকে দূর করো সর্বোত্তম পদ্ধতিতে। তারা তোমার সম্পর্কে যেসব কথা বলে তা আমি খুব ভালো করেই জানি। আর দোয়া করো, হে আমার রব, আমি শয়তানদের উস্কানি থেকে তোমার আশ্রয় চাই। এমনকি হে পরওয়ারদিগার, সে আমার কাছে আসুক, এ থেকেও তো আমি তোমার আশ্রয় চাই। حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون এরা নিজেদের কৃতকর্ম থেকে বিরত হবে না, এমনকি যখন এদের কারোর মৃত্যু উপস্থিত হবে তখন বলতে থাকবে, হে আমার রব, যে দুনিয়াটা আমি ছেড়ে চলে এসেছি সেখানেই আমাকে ফেরত পাঠিয়ে দাও।
আশা করি এখন আমি সৎ কাজ করব। কখনোই নয়, এটা তার প্রলাপ ছাড়া আর কিছুই নয়। এখন এই মৃতদের পিছনে প্রতিবন্ধক হয়ে আছে একটি অন্তর্বর্তীকালীন যুগ, বারযাখ, যা পরবর্তী জীবনের দিন পর্যন্ত থাকবে। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون তারপর যখনই সিংহায় ফুঁক দেয়া হবে, তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পরকে জিজ্ঞেসও করবে না। সে সময় যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে, আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে এমন সব লোক যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল। আগুন তাদের মুখের চামড়া জ্বালিয়ে দেবে এবং তাদের চোয়াল বাইরে বের হয়ে আসবে। তোমরা কি সেসব লোক নও যাদের কাছে আমার আয়াত শোনানো হলেই বলতে এটা মিথ্যা? قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون قال كم لبثتم في الأرض عدد سنين قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين তারা বলবে, হে আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর ছেয়ে গিয়েছিল, আমরা সত্যিই ছিলাম বিভ্রান্ত সম্প্রদায়। হে পরওয়ারদিগার, এখন আমাদের এখান থেকে বের করে দাও। আমরা যদি আবার এ ধরনের অপরাধ করি তাহলে আমরা জালিম হব। আল্লাহ জবাব দেবেন, দূর হয়ে যাও আমার সামনে থেকে, পড়ে থাকো ওরই মধ্যে এবং কথা বলো না আমার সাথে। তোমরা হচ্ছ তারাই যখন আমার কিছু বান্দা বলতো, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের মাফ করে দাও, আমাদের প্রতি করুণা করো, তুমি সকল করুণাশীলের চাইতে বড় করুণাশীল। তখন তোমরা তাদেরকে বিদ্রূপ করতে, এমনকি তাদের প্রতি জিদ তোমাদের আমার কথাও ভুলিয়ে দেয় এবং তোমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকতে। আজ তাদের সে সবরের ফল আমি এই দিয়েছি যে তারাই সফল কাম। তারপর আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, বলো, পৃথিবীতে তোমরা কত বছর থাকলে? তারা বলবে, একদিন বা দিনেরও কিছু অংশে আমরা সেখানে অবস্থান করেছিলাম। গণনাকারীদেরকে জিজ্ঞেস করে নিন। قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين বলবেন, অল্পক্ষণই অবস্থান করেছিলে। হায়, যদি তোমরা এই কথা সে সময় জানতে, তোমরা কি মনে করেছিলে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের কখনো আমার দিকে ফিরে আসতে হবে না? কাজেই
প্রকৃত বাদশাহ আল্লাহ হচ্ছেন উচ্চতর ও উন্নততর, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সম্মানিত আরশের তিনিই মালিক, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকে যার পক্ষে তার কাছে কোনো যুক্তি প্রমাণ নেই, তার হিসাব রয়েছে তার রবের কাছে। এ ধরনের কাফের কখনো সফল কাম হতে পারে না। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো, হে আমার রব, ক্ষমা করো ও করুণা করো, এবং তুমি সকল করুণাশীলের চাইতে বড় করুণাশীল।